মুসা নবীর একটা বোন ছিল, তার নাম ছিল মরিয়ম। কয়েক বছরের বাবজি তার বোন, প্রায় মোটামুটি 7 থেকে 8 বছরের বাচ্চা হবে। মরিয়মকে মুসা নবীর মা ডেকে বলল, বিটি, এর চেয়ে বড় পরীক্ষার পৃথিবীতে নাই। ফেরাউনের লোকের কাছ থেকে বাঁচানোর জন্য এই ভদ্রলোক বলল, নীল দরিয়াতে ছেড়ে দাও। ওরে আমার বিটি মরিয়ম, আমি নীল দরিয়াতে বাক্স, তোমার ভাইয়ের বাক্স ছেড়ে দিলাম। তুমি নদীর অপর দিয়ে, তুমি পানির অপর দিয়ে, নদীর কিনারা দিয়ে তুমি এমন ভাবে যাবা, আর চোখে চোখে একটু উকি মেরে মেরে দেখবা যেন বুঝতে না পারে যে তুমি বাক্সটা ফলো করতে করতে যাচ্ছ। হে বিটি মরিয়ম, দেখবা বাক্সটা যেতে যেতে পানিতে ডুবে যাচ্ছে না কোথায় যাচ্ছে। বললো, মা চিন্তা করো না, আমি এমন ভাবে দূর দিয়ে যাব ফেরাউনের কোন লোক জানতে পারবে না যে বাক্সের ভিতরে আমার ভাই বড় আছে। মরিয়ম বলে, আমি চলতে লাগলাম। ঘন্টা খানিক ধরে আমি হেঁটে হেঁটে মরুভূমির ময়দানে নাই নদীর কিনারা দিয়ে চলছিলাম। বাক্সখানা পানির স্রোতে বাপজি ভেসে যাচ্ছিল। আল্লাহর কুদরতে বাপজি বাক্সটা ডুবে নাই। কিতাবে পাওয়া যায়, মরিয়ম বলে, দেখলাম ওই বাক্সখানা ভাসতে ভাসতে গিয়ে একেবারে হঠাৎ করে দাঁড়িয়ে গেল। এত স্রোত কিন্তু বাক্সটা আর যায় না। দেখলাম ওই নদীর কিনারায় একটা বিরাট বড় বাপজি বাড়ি দেখতে পেলাম। তাফসীরে লেখা আছে, বাড়িটা ছিল ফেরাউনের বিলাসিতা করার বাড়ি। রাজা বাদশাদের বাপজি একটা বাড়িতে হয় না, কয়েকটা বাড়ি থাকে। অনেক রাজাদের বাপজি বাড়ি নদীর ওপরে দেখতে পাওয়া যায়। গরমের সময় বাপজি বাতাস খাওয়ার জন্য। বেঈমান ফেরাউনের বাপজি এক না দুই নাই, অনেকগুলো বাপজি ফেরাউনের বাড়ি ছিল। তার মধ্যে নীল দরিয়ার ধারে একটা বাড়ি ছিল। ওই বাড়ির দরজার কাছে নাই বাবা, ওই নদীর কিনারায় যে বাড়িটা রয়েছে সেই বাড়িটার কাছে গিয়ে একেবারে বাক্সটা কানা বাপজি গিয়ে লেগে গেল। মরিয়ম বলে, আমি আড়াল থেকে, আমি দূর থেকে দেখছিলাম, কেউ যেন বুঝতে না পারে আমি বাক্সটাকে ফলো করতে করতে আসতেছি। ফেরাউন তার বিবি বাপজি আসিয়া বলে নাম রয়েছে, হযরতে আসিয়া, সেই জামানা বিশ্ব সুন্দরী আসিয়া তার স্বামীকে নিয়ে, ফেরাউনকে নিয়ে বাপজি আনন্দ করেছিল নদীর পাড়ে। হঠাৎ করে আসিয়া বাক্সর দিকে নজর করল। আসিয়া বলেন, স্বামী, ওই দেখেন এত সুন্দর বাক্সখানা দেখতে পাওয়া যাচ্ছে, একেবারে আমাদের ঘরের কিনারায় লেগে গিয়েছে। ফেরাউন বলল, বিবি আসিয়া, ও বাক্সর দিকে তাকায়ও না, ও বাক্সতে নোংরা থাকতে পারে। ওরে আসিয়া, এর চেয়ে সুন্দর বাক্স তোমাকে আরেকটা বানিয়ে দেব আমি। আসিয়া বলেছিল, স্বামী গো, আমি দুনিয়ার কোন বাক্স তোমার কাছে চাইনি নতুন করে। ও প্রাণের স্বামী, ওই বাক্সখানা দেখো, বাক্সের ভেতরে কি ভরা আছে। বাক্সখানা দেখতে বড্ড ভালো লাগে। ফেরাউন বলল, দাঁড়াও, আমি বাক্সটা তুলে দেখছি কি ভরা আছে, বাক্সতে এমন কি জিনিস পাওয়া যায়। ফেরাউন যখন বাক্সটা ধরতে যাচ্ছে, আল্লাহর কুদরতে মনে হচ্ছে বাবা পানির তল দিয়ে বাক্সর সাথে মনে হচ্ছে দড়ি ফিট করা আছে। বাক্সটা যাতে ধরতে গেল, আর বাক্সটা মাঝ নদীর দিকে আবার পেছন দিকে বাপজি হেঁটে চলে গেল। ফেরাউন বলেছিল, বিবি আসিয়া,
কই বাক্স তো আসলো না, বাক্স গভীর পানির দিকে চলে গেল। আসিয়া বলেন আমি আবার তাকে দেখলাম, আমার স্বামী যখন ওই নদীর কিনারা থেকে যখন চলে আসলো উপরে, নৌকাটা নাই বাক্সখানা আবার ভাসতে ভাসতে সে ওই জায়গায় লেগে গেল। ফেরাউন ৩-৪ বার ধরতে গেল, ৩-৪ বারে বাপ যে পানির তলে চলে গেল অনেক দূরে, ধরতে পারলো না। আসিয়া বলল স্বামী তুমি যাও না, দেখে আমি যাই, উঠে গেলাম। যাহাতে আসিয়া ধরতে গেলে আল্লাহর কুদরতে বাবা বাক্সখানা স্প্রিং এর মতো জাম্পিং করে বাবা উপরে চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলেছিল বিবি আসিয়া অত বড় বাক্স তুমি তুলে ফেললাও। বলে দেখো বাক্স হাত দেওয়ার সাথে সাথে বাক্স উপরে চলে আসলো। ফেরাউন বলে তোমার নরম হাতে তুমি ওঠাতে যেও না, ডালাও, তোমার আঙুলে ব্যথা পাবে। ফেরাউন বাপ যে শত চেষ্টা করে ডালা খুলতে পারলো না। যাতে আসিয়া বাপ যে আবার হাত দিলেন, চট করে তালাটা বাপ যে নয় ডালাটা খুলে গেল। খুলে যাওয়ার পর হযরত আসিয়া বলেন আমি ভেতর দিকে লক্ষ্য করে দেখলাম মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা ছিলেন। হযরত আসিয়ার মুখের দিকে চেয়ে বাবা মৃদু মৃদু হাসতে লাগলেন। বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া বলেন যাহাতে তাকিয়েছে আর যাহাতে ফিরিক করে হেসেছে, ওর হাসিতে আমার মহব্বত মায়া পড়ে গেল। মায়া খুব কঠিন জিনিস বাপ। পৃথিবীতে বহু জায়গায় শোনা যায় যে তার বাচ্চা না একটা মানুষের উপর মহব্বত পড়ে গিয়ে তার কোটি কোটি টাকার বাপ যে সম্পদ তার নামে সব দিয়ে দিয়েছে। আসিয়ার মায়া জন্ম গেল বাচ্চাটার উপরে। আসিয়া বলল ফেরাউনকে বাদ দিয়ে বলছে স্বামী দেখুন কত সুন্দর একটা বাচ্চা। ফেরাউন বলল বিবি আসিয়া তাহলে মনে হয় আমার ভয় কেন ভাসিয়ে দিয়েছে। দেখো তুমি বাচ্চাটা বেটা ছিলে না মেয়ে ছিলে? আসিয়া তাকে দেখলেন ছেলেটা বাপজি মেয়ে নয় বেটা ছিল। ফেরাউন বলল দাও একে এখানে জবাই করে দি। আসিয়া বলল গো প্রাণের স্বামী আমাদের সন্তান নেই। বলে নাই তো সেটা আমিও ভালো জানি। বলে বাচ্চা ছেলে অবুঝ কিছু বুঝে না, একে যদি আমাদের দরবারে নিয়ে গিয়ে লালন পালন করে এই বাচ্চাটা আমাকে মা বলবে তোমাকে আব্বা বলবে, আমরা মৃত্যুর পরে কে বাদশাহ দিয়ে দেওয়া হবে। এ কেমন করে আমাদের দুশ্মন হবে? ফেরাউন বলল কথা তুমি খারাপ বলোনি, কই দেখি বাচ্চাটা কেমন। যাহাতে বাপজি ফেরাউন বাচ্চা মুসা নবীর দিকে তাকিয়েছে। মুসা আলাইহিস সালাম চোখটা একটু টেরা করে তাকালছে। তফসিরে এসেছে ফেরাউন বলছে ওই বাচ্চা বেলাতে আমি যাহাতে তাকালছি আর আমার ভিতরটা চমকে উঠেছে। ও তো জানে না, কিন্তু মুসা উনি তো নবী। আসিয়া মুসা নবী আলাইহিস সালামকে বাপজি তুলে নিয়ে বললেন আমি বাচ্চাটা নাম রাখলাম মুসা, কিন্তু নামটা আগে রাখা ছিল। তাহলে মরিয়ম যদি বলে যে ভাইয়ের নাম আমার মুসা, তাহলে তো বুঝতে পারবে যে বাচ্চা নিশ্চয় তোমাদেরই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার মুখ দিয়ে বাপজি ওই নামটাই বাপজি বাড়ি করে নিয়েছিলেন। সাথে হাতে বাপজি মুসা নবীর নামটা ফেরাউনের খুব পছন্দ হলো। ফেরাউন বলল বিবি আসিয়া খুব তো দারুণ নাম বলেছো, এই নাম তো আমার মিশরও কোথাও দিত আমি পাই নাই। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু কেতাবে লিখেছে মুসা নবী জন্ম নেওয়ার পরে আর একটা মুসা নবীর নামে নাম ছিল, নাম রেখেছিল। ফেরাউন তার বিবিকে বলল বাচ্চা উঠিয়ে নাও, তাহলে বাচ্চা মুসা আমাদের আজ থেকে সন্তান। রাজ দরবারে এসে ফেরাউন বলল আমার ছেলে মুসাকে আমি বেঁচে থাকা অবস্থায় কেউ যদি বলো যে মুসা ফেরাউনের বেটা নয়, এই কথা জবান দিয়ে সেই বের করবে তাকে সাথে হাতে তাকে মৃত্যুদণ্ড করা হবে, জবাই করে দেওয়া হবে। লোকের ভয় হয়ে গেল, কারণ ই তো বদমাইশ বাদশা, খামখেয়ালি বাদশা যাকে বলে। লোকের সবাই ভয়, কেউ আর বলে না, সবাই ফেরাউনের বেটা বলে। আর সে বলল অনেকক্ষণ ধরে নিয়ে এসেছি,
আমার তো স্তনে দুধ নেই, কারণ বাচ্চা তো আমি জন্ম দিইনি, তাহলে ওই বাচ্চা খাবে দুধ কোথা থেকে? ডাক দিয়ে বলল, অনেক দাইমা আছে আমার দেশে, তাদেরকে ডাকছে। ফেরাউন হামানকে বলল, আমার ছেলেকে বাঁচানোর ব্যবস্থা শুরু করে দাও। যেই দাইমা আসবে, আমার ছেলে মশাকে যে মানুষ করবে তাকে মোটা টাকা দেওয়া হবে। হামান রাজ দরবারে গিয়ে বাপজি প্রচার শুরু করে দিল। গই গ্রামে বাপজি আপনার ঢোল পিটিয়ে দিল, কে আছো? আমার বাদশা ফেরাউনের ছেলেকে কে মানুষ করবে? যার দুধে মুখ লাগে দুধ পান করবে তাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। এক না দুই না, বাপজি প্রায় 750 মতো বাপজি দাইমা হাজির হলো। এক এক করে বাপজি সবারই বাপজি স্তন মুখ লাগায়, কিন্তু মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম কারো স্তন মুখ লেগে বাপজি দুধ টানে নাই। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী মায়ের দিকে তাকায়, যে মেয়েটা মুসা নবীকে কোলে নেয়, মুসা নবী তাকিয়ে দেখে ইনি আমার জন্ম দক্ষিণে মা নয়। এত চেষ্টা করে বাপজি খাওয়াতে পারে না, মুসা নবী শুধু কাঁদে। এইভাবে বাপজি আপনার কয়েক শুধু বাপজি দাইমারাও সবাই বাপজি আপনার ফেলোয়ার হয়ে গেল, কেউ খাওয়াতে পারলো না। ফেরাউন এতক্ষণ বাবা ওই বাক্স থেকে বাপজি মুসা নবীকে তোলার আগে মুসা নবীকে মারা নিয়ে ব্যস্ত পড়েছিল, কিন্তু এবার মুসা নবীকে বাপজি বাঁচানো নিয়ে বাপজি বাতিবাস্ত হয়ে পড়েছে। ঘাম কপাল দিয়ে বেড়ে গিয়েছে। চিন্তা করে বলেন, আসিয়া আমার ছেলে মশাকে মনে হয় আর বাঁচাতে পারা যাবে না। ফেরাউন বলল, কেউ কি নাই আমার দেশি বাচ্চাকে দুধ খাওয়ানোর মতো দাইমা। হঠাৎ করে বাপজি মরিয়ম দূর থেকে দেশখানা দেখতেছিল। মুসা নবীর বোন এ মরিয়ম বাপজি আপনার অজানার ভান করে গিয়াও ডাক দিয়ে বলেছিল, ওগো বাদশা নামদার, আমি অনেকক্ষণ দূরে দেখলাম অনেক মেয়েরা তোমার ছেলেকে দুধ খাওয়ানোর জন্য নিয়ে গেল, কারো স্তন মুখ লাগে দুধ পান করে না। যদি কিছু মনে না করো, আমার বাড়ির পাশে এমন একটা দাইমা জানা আছে, আমার সেই দাইমাটা আমার ধারণা তোমার বাচ্চার কাছে নিয়ে আসলে ওই বাচ্চাটাও আমার ওই তাই তোমার মুসা ছেলে ওই দাইমার দুধ না খেয়ে থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন ছাড়িয়ে ধরবো, বলে তোর নাম কি? বলে আমার নাম মরিয়ম। বলে আমি কয়েক ঘন্টা ধরে ছটফট করছি, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। হযরত মরিয়ম বাপজি সুজা দৌড়ে বাপজি চলে যাচ্ছে। ওইদিকে মুসা নবী মরিয়মের মা দরজার গুড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু অপেক্ষা করছে কখন আমার মরিয়ম বেটে এসে বলবে, বেটা কি অবস্থায়? হযরত মরিয়ম দৌড়ে গিয়ে বলেছিল, মা। ওইদিকে মুসা নবীর মা চিৎকার করে বলেছিল, বেটি মরিয়ম। বলে আমার মুসা বেটা কি হয়েছে? পানিতে নাকি ডুবে গেল? বলে মা, আমার ভাই মুসা পানিতে ডুবে নাই। বলে কি হয়েছে? বলে মা গো, আমার ভাই মুসা ফেরাউনের কোলে বসে আছে। বলুন আলহামদুলিল্লাহ। হযরত মুসা নবীর মা ভয় বাপজি আপনার হতভম্ব হয়ে চিৎকার করে বলেছিল, ওগো আমার বেটে, বলো যার ভয়ে নীল দরিয়াতে ছেড়ে দিলাও তার কোলে কেন বসে আছে? মশাকে কি মেরে ফেললো নাকি? বলে মা, আমি ঘন্টা চারেক থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেশখানা দেখছিলাম, ফেরাউন আমার ভাই মশাকে বেটা বলে মেনে নিয়েছে। একটা লোকও বলে নাই যে এটা মুসা নবী ফেরাউনের বেটা নয়। ও মা, কয়েক শুধু আপনার দাইমা এসেছিল, আমার ভাইকে দেখলাম সবারই মুখের দিকে তাকার
ট্যা ট্যা করে কান্না আরো বেশি করে, কারো স্তনে মুখ লেগে দুধ পান করে নাই। ওগো মা, আমি তোমার কথা বলেছি শুনে নাও, যেন জানতে যেন না পারে যে তুমি তার মা, এমন ভাবে তুমি অভিনয় করবা গো মা, যেন জানতে যেন না পারে যে আমার মুসা ভাই তোমার কলিজার টুকরা ছিল। হযরত মুসা নবীর মা ডাক দিয়ে বলেছিল, ওরে আমার বিটি, আমি মায়ের জন্য অনেক কিছু করতে আমি রাজি আছি। দেখবেন বাস্তবে বাবা, আমাদের অনেক সন্তানের বাপ মারাও অনেক ছোট কাজ বাপ যে পর্যন্ত করে ফেলে ছেলের জন্য, ছেলেকে বাপ দিয়ে শুধু বাঁচানোর জন্য। হযরত বাপজি মুসা নবীর মা আপনার অজানার ভান করে চলতে শুরু করলেন। মরিয়ম ডাক দিয়ে বলেছিল, বাদশাহ এই দেখেন আমার সেই দাইমাও, আমার মনে হয় আপনার ছেলে মুসাকে যদি একটিবার যদি দেন, এই দাইমার দুধ না খেয়ে থাকতে পারবে না। হযরত মুসা নবীর মা ডাক দিয়ে বলল, বাদশাহ আশা করি আমার স্তনে মুখ লাগে আপনার ছেলে দুধ পান করবে। যাতে বাপজি মুসা নবীর মার গলার আওয়াজ ফেরাউনের রাজ দরবারে বাপজি মুসা নবীর কানে পৌঁছে গিয়েছে। তার আগে মুসা নবী এক সেকেন্ডের জন্য বাপজি নদী থেকে নিয়ে আসার পর কান্না বন্ধ করে নাই, কিন্তু যাহাতে মুসা নবীর মার গলার আওয়াজটা পেলেন, আর সাথে আসিয়ার কোলে সেই সময় ছিল বাবা, মুসা নবী কান্না বন্ধ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া চিন্তা করলেন, এতক্ষণ ধরে কান্না বন্ধ করলো না, আর মেয়েটা আসার সাথে হাতে কান্না বন্ধ করে দিল। আসিয়াকে ডাক দিয়ে বলল, হে রানীমা, আপনার সন্তান নিয়ে আসুন। মুসা নবীর মা তাফসীরে আছে, হযরত মুসা নবীর মা যাহাতে বাপজি ভাবে হাত বাড়িয়েছেন, মুসা নবীকে বাপজি কোলে নেওয়ার পর আপনি মুসা নবী তার মার স্তন দেখে মুখ নিয়ে গিয়াও স্তনে মুখ লাগিয়ে দিলেন, আর দুধ টানতে লাগলো। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবীর মা ডাক দিয়ে বলল, বাদশাহ আমি আপনার বাড়িতে দিনে 2-3 বার এসে দুধ পান করে দিয়ে যাব, আমাকে বাড়ি যেতে হবে। ডাক দিয়ে বলল, ওগো ও মুসা নবীর দাইমাও, এই দুধমা শুনে নাও, আমার দরবার থেকে তুমি বাড়ি যাবা, তোমার বাড়ি থেকে দুধ খাওয়াতে আসবা। আমার ছেলে যদি ক্ষুধা লাগে কান্না করবে, আমি সহ্য করতে পারবো না। ওরে মুসা নবীর দুধমা, আমার বাড়ি থেকে আমার সন্তান যতদিন তোমার স্তনে মুখ লাগিয়ে দুধ পান করবে, অতদিন তোমাকে 1 সেকেন্ডের জন্য তোমার বাড়িতে যেতে দেব না। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবীর মা বললেন, এভাবে আমাকে রাখলে অন্যায় হবে আপনাদের, কারণ আমার বাড়িতে তো লোক আছে। বলো সে লোক নিয়ে আসো। আর এই মেয়েটা যে খোঁজ দিয়েছে তোমার, এই কারণে মেয়েটা আমার বাড়িতে খাবে দাবে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবীর মা বলেন, আলহামদুলিল্লাহ, আমার যে বিটি এটা জানতে পারলো না, যদি ওকে বাদ দিত তাহলে আরো কষ্ট হতো। থাকতে লাগলে যতদিন দুধ পান করবে ততদিনই থাকবে। আল্লাহ বলছেন, ওরে ফেরাউন, আমি এমনই আল্লাহ, দেখ আমার নবীকে তোর দুশমনকে তোর বাড়িতে শুধু নবীকে নয় তার 14 গোষ্ঠী পর্যন্ত খাবার খাওয়াছে। বলুন আলহামদুলিল্লাহ। তোর বাড়িতে রয়েছে। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম থাকে 3 দিন হয়েছে বাপজি দুধ পান করানো তার মা। ফেরাউন রাজ দরবারে গিয়েছে, আসিয়া মুসা নবীর মা মুসা নবীকে কোলে করে নিয়েছিলে। আসিয়া ঘরের আড়ালে ডেকেই বলছেন, বোন একটা কথা বলবো? বলো বলো। বলো সত্যি করে বলো, এই বাচ্চা কি তোমার? মুসা নবীর মা থরথর করে কাঁপছেন। উনি চিন্তা করছেন, যদি বলে আমার তাহলে তো বাচ্চাকে মেরে দিবে। ও তো জানে না যে আসিয়া এ আলাদা মেয়ে, এটা জানে না। ডাক দিয়ে বললো, না বোন, এই বাচ্চা আমার নয়। হযরতে আসিয়া মুসা নবীর মার হাত দুখানা ধরে বলেছিল, রে বল, এই বোন আমার এটা সন্দেহ হয়েছে প্রথম দিন থেকে নিয়ে
যখনই তুমি আমার রাজ দরবারে এসে তুমি কথা বললেও আর আমার ছেলে আমার কোল থেকে কান্না বন্ধ করে দিলাও, আমি সেদিন থেকে ধারণা করেছি রে বোন, এ বাচ্চা অন্য কোনো মেয়ের নাই, তোমারই বাচ্চাও। হযরতে আসিয়া বলেছিল, বোন চিন্তা করো না, আমার স্বামী হচ্ছে বেঈমান, আমার কথা মানে নাই। আমি চাই তোমার এই সন্তান যেন বড় হওয়ার পর আমার স্বামীকে যেন ধ্বংস করে দেয়। মুশালবির মা দেখলেন এ তো পুরো কেসটাই উল্টে, এ তো ওর লোক না। বলে বোন কাউকে বলে নাই, বাচ্চা আবার আমি তোমার স্বামীর ভয়ে নীল দরিয়াতে ছেড়ে দিয়েছি। বলে চিন্তা করো না, আমি কাউকে বলবো না। মুসা নবী আস্তে আস্তে বাপজি দুধ পান করা ছেড়ে দিলেন, বড় হলো। মুসা নবীর মারা সব আপন আপন বাড়ি চলে গেলেন। মুসা আলাইহিস সালাম তাফসীরে লিখেছে, হামাগুড়ি দেওয়া বাচ্চা। ওই সময় বেঈমান ফেরাউন হঠাৎ করে সকালবেলায় হামানকে পারসনা ডেকে বলছেন, ওরে হামান, গোটা মিশর আমার ক্যাপচার হয়ে গেছে, প্রতিটা মিশরের লোকেরা আমাকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। আমি তো বাদশাহ, আমি প্রধানমন্ত্রী, আর তুমি হচ্ছে মুখ্যমন্ত্রী। হামান বলল, তা ঠিক, তোমার চেয়ে আমার ক্ষমতা বেশি। ফেরাউন বলছে, হে হামান, আমার মনের বড় তামান্নাও আমি এই মিশর নাই, গোটা পৃথিবীর মধ্যে আমি একজন খোদা দাবি করব, আমি আল্লাহ হব, আমি রব হব। বলো এটা করলে কেমন হয়? হামান বলল, বাদশাহ, এটা আমি বললে শুধু একাই হবে না, গোটা এলাকার লোককে মানা লাগবে। তাহলে আপনি রাজ দরবারে গিয়ে কথাটা তুলে ধরুন, লোকেরা কি বলে তাহলে বুঝতে পারবেন আপনাকে চাইছে কি চাইছে না। খোদা বলে ফেরাউন বলে, আগামীকালকে সভা ডাকো। সভা ডাকলো হামান। ফেরাউন প্রধান বক্তা, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে ফেরাউন বলে, আমি তোমাদের কাছে আল্লাহ দাবি, আল্লাহ ডাকতে শুনতে চাই, আমাকে আল্লাহ বলে ডাকবে কিনা বলো। ফেরাউনের দরবারে বাপজি তার শ্রোতাদের মধ্যে থেকে, প্রজার মধ্যে থেকে দুটো প্রজা উঠে বলল, হে বাদশাহ নামদার, আপনাকে আমরা খোদা বলে মানতে রাজি আছি, কিন্তু একটা শর্তের উপরে। বলে শর্তটা কি? বলে ওই দেখেন একটা নদী দেখতে পাওয়া যাচ্ছে। বলে হ্যাঁ, ওই নদীতে পানি রয়েছে, নীল দরিয়া না, আর একটা নদী। ওই নদীর পানি আমি আপনাদের সামনে নয়, আপনাকে নিয়ে যাব সেখানে, হাজার হাজার লোকের সামনে আপনাকে বলবো, এই নদীর পানিটা শুকিয়ে দাও। আপনি যদি হুকুম দিয়ে পানিটা শুকিয়ে দিতে পারে, আবার বলবো, এই বাদশাহ ফেরাউন সাহেব, আপনি আবার নদীতে পানি নিয়ে এসে দেন। আপনি আবার হুকুম করবেন পানি হয়ে যাও, কি পানি চলে আয়। যদি আবার নদী যদি ভরপুর হয়ে যায়, তাহলে জানবো আপনি আমাদের খোদা, আপনি আমাদের রব, আপনাকে আল্লাহ বলে বলবেন। ফেরাউন দেখলে তো ভারী বিপদে পড়ে গেলে, এ তো সম্ভব নয়। ফেরাউন বলল, বন্ধুরা আমাকে আগামী কাল সময় দাও, আমাকে একটা দিন সময় দাও, আগামী কাল এসে তোমাদের কাছে কথাটা বলবো যে আমি পারবো কি পারবো না। সবাই চলে গেল, কিন্তু হামানকে ফেরাউন বলেছিল, হে হামান, এই লোক যাওয়ার আগে তুমি প্রচার করে দাও, আজকে সূর্য ডোবার পর থেকে নিয়ে রাত্রিবেলায় একটা মিশরের লোক, কোন প্রজা যেন তারা ঘর থেকে যেন বাহিরে না বেরোয়। রাস্তায় বলো, বাড়ির আঙিনাতে বলো, যারাই বেরোবে তাদেরকে জবাই করে দেওয়া হবে, প্রচার করে দাও। জমায়েত লোকের সামনে বাপজি প্রচার করে দিল, একটা লোক যেন না যায়। এমনকি ফেরাউন হামানকে বলে, হামান তুমিও বাড়াইতে পারবা না, তুমিও বাড়ির ভিতরে থাকবে। হামান চিন্তা করলো, এই কথা কেন বলছি।
বলে ঠিক আছে তাই করলাম, মেনে নিলাম আপনার কথা। সবাই শুয়ে আছে। ফেরাউন দেখলো একেবারে নিশি রাত্রি, অন্ধকারে বাবা চেয়ে গিয়েছে। বেঈমান ফেরাউন গভীর রাত্রিবেলা বাপজি বেরিয়ে আস্তে আস্তে বাপজি পা ফেলে ফেলে দেখলো কাউকে দেখতে পাওয়া যায় না। সবাই আমার ভয়ে তারা সবাই ঘরের ভিতরে লুকিয়ে আছে। ফেরাউন বাড়ি থেকে বাপজি চুপে চুপে বেরিয়ে সোজা চলে গেল নীল দরিয়ার ধারে। ওই নীল দরিয়ার ধারে চলে যাওয়ার পর দেখলো বাপজি একটা গুহা রয়েছে, ছোট্ট একটা গুহা। ওই গুহার ভিতরে ফেরাউন বাপজি সিজদায় পড়ে বাবা আল্লাহ দরবারে কান্না শুরু করে দিল। বলুন সুবহানাল্লাহ। অনেক লোক বলে ফেরাউন আল্লাহকে মানত না, আল্লাহ আছে এটা বিশ্বাস করতো না। বলে না না, এটা বলো কথা। ফেরাউন জানে যে এক আল্লাহ আছে আমার মাথার উপরে, কিন্তু এই ফেরাউন বাপ যে সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলেছিল, ওগো আল্লাহ, আমার মনের তামান্না, আমার বড় মনের বাসনা, আমি গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ দাবি করব, গোটা মিশরের লোকেরা আমাকে যেন মেনে নেয়। যাতে বাপ যে এই কথা বলে বলে কাঁদতে শুরু করে দিয়েছে। আবার ফেরাউন ডাক দিয়ে বলেছিল, আল্লাহ, আমি জানি তুমি আলা কুল্লি শাইইন কদির, তুমি সর্বশক্তিমান। ও আল্লাহ, তোমার ইশারা ছাড়া গাছের পাতা পর্যন্ত লড়ে না। ওগো মাওলা, আমার ইন্তেকাল করার পর তুমি যা আযাব দিবা আমি তাই মাথা পেতে মেনে নেব। ওগো আল্লাহ, তুমি আমার মনের বাসনাটা পূর্ণ করে দাও। আমি তোমার কাছে মাওলা ফরিয়াদ করি, ওই নদীর পানিটা তুমি আমার তাবে করে দাও। ফেরাউন এ বলে বাপ যে ডুকরে ডুকরে কাঁদছিল, হঠাৎ করে একটা বাপজি আপনার মানুষের মতো হয়ে এসে লোকটা বাপজি তার পিছে বাপজি হাত দিয়ে বলেন, ওগো বাদশাহ, তাড়াতাড়ি সিজদা থেকে তুমি মাথা তোলো। ফেরাউন চমকে উঠে বলছে, ইয়াবাকে? মাথাকে তুলে বলে, আমি বলি না যে রাস্তার বাড়ির বাইরে যাকে পাওয়া যাবে তাকে জবাই করে দিব? তুই কেন এসেছিস সেখানে? তোকে এখনই জবাই করে দিব আমি লোক ডেকে নিয়ে এসে। ফেরাউনকে বললো, হে বাদশাহ, আমি আপনার এলাকার নয়। বলে কোথাকার? বলে আমি মুসাফির, আমি একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। বলে তুই যেখানে এসেছিস কেউ দেখেনি? আর লোকে জানতে পারলে আমি যে সিজদা করছি আল্লাহকে ডাকছে, জানলে তো আমাকে আল্লাহ বলে কেউ মানবে না। বল কাউকে বলবি কি? বলে আমি কাউকে বলবো না, তুমি আর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানবে না, আর জানেও না এখানে তোমার কাছে এসেছি তা দুনিয়ার মানুষ। বলে তাই? বলে হ্যাঁ। বলে খুব বিপদে পড়ে আছে আমি, তাড়াতাড়ি বল কি বলবি। ও জানে না যে ইনি জিবরিল ফেরেশতা। ডাক দিয়ে বলল, ভাই, আপনার বাড়িতে একটা মানুষ থাকে, আপনি খেতে দেন, পড়তে দেন, সবকিছু আপনি দেন, আপনার বাড়িতে সে থাকে। আবার যাহাতে আপনি একটা হুকুম করলেন যে অমুক কাজটা করো গা, সে অস্বীকার করলো, কাজ করলো না, তখন তুমি কি মনে করবা? ওকে কি করবা বলো, তোমার বিচার কি? ফেরাউন অমনি দিক থেকে নদীর দিকে তাকে বলল, এ সামান্য প্রশ্ন আমার কাছে জানতে এসেছো? বলে আমার বাড়িতে খাবে, আমার বাড়িতে পড়বে, আমার বাড়িতে থাকবে, আর আমার কথা শুনবে না, আমার হুকুম। আমার মন বলে তাকে নিয়ে এসে নীল দরিয়াতে ডুবে ডুবে মারি তাকে। সাদা হাতে পকেট থেকে বাপজি খাতার কলম জিবরিল বের করে বলেন, ভাই একটু তাড়াতাড়ি এই খাতাটাতে সিগনেচার সই করে দাও, সহি করে দাও। ফেরাউন সাদা হাতে কলম দিয়ে সহি করে দিল। ফেরাউন একবারই অশিক্ষিত ছিল না। জিবরিল আলাইহিস সালাম বললেন, ভাই আমি চললাম। ফেরাউন বলল, ভাই অনুরোধ করছি কাউকে যেন বলবি না।
আমি যে রাতে এসে কাঁদছি কেউ যেন জানতে না পারে, এমনকি হামান আমার মন্ত্রী সেও জানে না জানে আমি সব পূজাকে লুকিয়ে আমি এখানে এসেছি বলে কাউকে বলবো না। চিঠিখানা বললো এর সহিটা তোমার মনে রেখো। বলি বাপজি আপনার চলে গেল, জিবরিল অদৃশ্য হয়ে গেলে ফেরাউন সকাল বেলা এসে বলল যে আগামী কালকে সবাই একত্রিত হবা। আমার সাহস রয়েছে, আমি নীল দরিয়ার নয় ওই নদীর পানিকে আমি শুকিয়ে আবার আনি দিতে পারবো। লোকেরা ফেরাউনের এই সাহস দেখে আর কেউ কিন্তু বাপজি হুকুম করলো না। তারা ভেবেছে যে হুকুম করতে গেলে ফেরাউন হয়তো জবাই করে দিবে, কেউ হুকুম করলো না বলে আমরা মেনে নিয়েছি। আপনি রাজ দরবারে আপনি লক্ষ লক্ষ মানুষের সামনে যখন খোদা দাবি করবেন আমরা সবাই মেনে নিব। তার প্রজারা বলল, তার প্রজাদেরকে বাপজি জড়ো হতে বলেছে। এদিকে বাপজি ফেরাউনের বড় আশা, আমি তো যাই রাজ দরবারে, প্রায় মাঝে মাঝে আমার প্রজারা বলে যে আপনার ছেলেকে নিয়ে আসে, আমরা দেখব। আমি আজ নিয়ে যাব, আমি আল্লাহ দাবি করব আমার ছেলে আমার পাশে বসে থাকবে, খুব আনন্দ লাগবে। ফেরাউন আসিয়াকে বলল বিবি তুমি সুন্দর করে আমার ছেলেকে সাজিয়ে দাও। ভালো করে পোশাক পরে দেওয়া হলো। তারপরে বাপজি সেখানে নিয়ে গিয়ে মুসানবী পয়গম্বরকে ফেরাউনে ডান পাশে বাপজি বসে রেখেছে। কিতাবে লিখেছে ফেরাউনের মুখে বাপজি নাভি পর্যন্ত বড় বড় দাড়ি ছিল। আজ আমরা তো মুসলমান হয়ে অনেকে বাপজি দাড়ি রাখি না, কেটে দিই। মনে রাখবেন বাপজি যারা দাড়ি নিয়ে কবরে যাবে, দাড়ি সুন্নাত তরিকায় যতটা দাড়ি রাখতে বলেছে, এখন দাড়ি ৩-৪ রকমের হয়ে গেছে। বাপ একটা দাড়ি হয়েছে রেখেছে মানুষ নামাজ পড়ে না, অথচ বড় দাড়ি। আর একটা দাড়ি আছে বাপজি ছোট ছোট 1/2 ইঞ্চি 1.5 ইঞ্চি, ওরাও অনেকে নামাজ পড়ে না, আবার অনেকে পড়ে। কিন্তু দাড়ি বাপজি ওই ছোট ছোট রাখা চেয়ে চাইছে ফেলা শতগুণে ভালো। মানে চাইছে ফেলেও যায় পাপ, ও 1.5 ইঞ্চি রাখে সেই পাপ। দাড়ি এক মুষ্টির বাপজি নিচে রাখা যাবে না। হ্যাঁ, যদি আপনার দাড়ি না বেরোয় সেটা ভিন্ন কথা, কিন্তু দাড়ি বাপজি আপনার রাখতে হবে, দাড়ি ছাটা যাবে না। ওই 1.5 ইঞ্চি 1/2 ইঞ্চি করে। হ্যাঁ, খুব যদি বড় হয়ে যায় তখন আপনার সে মশলা আবার মুফতি সাহেবের সাথে আলোচনা করলে আগা এটা একটু ছাটার অনুমতি পাইলেও কিন্তু না কাটাতে উত্তম বলা হয়েছে। বাপজি আমার সোনা লালেরা, নবী বলেছেন যারা দাড়িবিহীন কবরে যাবে, যারা দাড়ি রাখবে না কবরে যাবে, কিয়ামতের ময়দানে তাদেরকে কবর থেকে বলা হয়েছে উঠবে যেদিন তাদের মুখে 350 হাত লম্বা দাড়ি থাকবে। এত বড় বড় দাড়ি ফেরেশতারা তাড়াবে, আর তারা দাড়িতে পায়ে বাপজি ব্যাট বেঁধে পড়ে যাবে, আর পেছন দিক থেকে ফেরেশতারা মারবে। নবী বলেছেন যারা সুন্নাত তরিকা দাড়ি নিয়ে কবরে যাবে তারা কবর থেকে যেদিন উঠবে তারা দাড়িবিহীন, বলুন আলহামদুলিল্লাহ, তাদের দাড়ি থাকবে না। আর দাড়িটা বাপজি একটা পুরুষের আলামত। মা বোনেরা যতই চেষ্টা করে বাপজি তারা দাড়িকে চাইছিল, দাড়ি বাড়ায় না। হয়তো 1000-এ 2টা মেয়ের বাপজি দেখেন, কারো কারো মেয়ের দেখা যায় আসলি হয়েছে, আসলিতে 2-3টে করে দাড়ি হয়। কিছু কিছু মেয়ে আমাকে কয়েকদিন আগে বাপজি আপনার এই দিন 20 হলো, একটা লোক ফোন করছে, আমি নাম করব না কোন এলাকা, বলছে ভাই আমার বিবির গনিয়া 13টা দাড়ি আছে, এই থুতনিতে একটা তিল আছে, ওই তিলের জায়গাতেই ওই দাড়িগুলো, দাড়িগুলো কাটা যাবে কি যাবে না? আমার বিবিকে কাটতে বলে আমার বিবি কাটে না, যে গোনা হবে তাই বলে। মাত্র গনে 13টা। আমি ভাই গনে আছেন? বলে হ্যাঁ গনবে না, কারণ আমার বিবির আছে। কিন্তু বাপজি তারপরে আমরা মুফতি সাহেবের সাথে একটা আলোচনা করে তাকে বলা হলো যে দাড়ি কেটে ফেলে গুনাহ নাই তার, কারণ মেয়েদের তো দাড়ি ওদের নাই।
ওরা পরিষ্কার হলে অসুবিধা নাই, গোনা নেই, কিন্তু বেটা ছেলেদের বাপজি কাটা যাবে না। দাড়ির অনেক ফজিলত রয়েছে। বিজ্ঞানরা বলছে, আপনার বিশ্ব নবীও বলেছেন দাড়ি থাকলে তাদের যৌন শক্তি বৃদ্ধি হয়, বলুন আলহামদুলিল্লাহ। আর কাটলে তা ক্ষতি হয়, এটা বিজ্ঞানরাও বাপজি প্রমাণ দিচ্ছে। আমি আপনাদেরকে বলবো ভাই, ওই ফেরাউন একজন বেঈমান, সে কিন্তু তার দাড়িটা বাপজি নাভি পর্যন্ত ছিল, সে দাড়ি চরম যত্ন নিত। মারিফুল কোরআন এসেছে, মুক্তা দিয়ে বাপজি দাড়িকে ফেরাউন জোড়ে রাখতো। হীরা কাঞ্চন মুক্তা বলিলে এই মুক্তা দিয়ে জোড়ে রাখতো। ফেরাউন মুসা নবীকে নিয়ে গিয়ে ডান পাশে রেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে শুধু বলেছে আনা রব্বুকুমুল আলা। কোরআন শরীফে এসেছে কথাগুলো, যে আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ, সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ, মানে আল্লাহ আছে এটাও জানতো। আর পাশি বাপজি মুসা নবী, এ তো মৌলানা নাই, ইমামতি ছুটে যাবে বলে যদি কমিটি বলে যে 4 এটা 3, আমরা অনেকে বাপজি হু দিয়ে দিই ভাই, এটা বাস্তব বলছি, অনেকে আছে, কিন্তু নবীরা কাউকে ভয় পায় না। নবী মুসা দেখলেন এত বড় বেঈমান, তুই খোদা দাবি করছিস। বলি বাপজি মুসা নবী পাশে বসা ছিল, খ্যাচ করে একদম দাড়িকে ধরে বাম হাত দিয়ে ঠাস করে বাপজি একটা চড় মেরেছে। আরে এমন চড় মেরেছে মুসা নবী, মুফাসসিরিন কেরাম লিখেছেন ফেরাউন ওখানে পপা করে ঘুরতে লেগেছে। কিছু মুরগি দেখেন বাপজি শীতের সময় চুন হাগা হয়, পাতলা পায়খানা, অনেক মুরগি মরেও যায়, আবার মরতে মরতে এক একটা মুরগি বাপজি বা বেঁচে যায় দেখেন পপা করে ঘুরে, ঠোর হারা মুরগি তাই বলে ওই মুরগিটাকে। ও মেলা দিন থাকেও আবা, ওকে যদি কুকুর শিয়ালে যদি না নিয়ে পালিয়ে যায়। তো ফেরাউন পপা করে ঘুরে বলল সর্বনাশ, এই জল্লাদ, এই তাড়াতাড়ি আমার মুসাকে জবাই কর। জল্লাদে বাপজি তলোয়ার আনতে চলে গেছে। হামান বলছেন হে বাদশাহ, এ পাগলামো করছেন কেন? বলে পাগলা মানে? বলে তোমারই তো ছেলে, একটু চড় মারিয়ে স্যার তুমি একটু জবাই করে ফেলবা, এ তুমি বাদশাহ? ফেরাউন বলছে হামান রে, এই চর যদি তোর গালে পড়তে তাহলে তুইও বুঝতে পারতি এ চর কাকে বলে। তা আমাকে এমন ভাবে মেরেছে বলা হচ্ছে 100টা লোকে 2-4 ঘন্টা ধরে চড়ালছে আমাকে। তাফসীরে লিখেছে প্রতিটা নবীর হাতে মহান রব্বুল আলামিন বলেছে আমি দুনিয়ার 4000 যুবকের শক্তি প্রতিটা নবীর 2 হাতে দিয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। নবীদেরকে এত শক্তি দিয়েছে। আপনারা সকলেই জানেন হযরত আলীকে আল্লাহর বাগ উপাধি দেওয়া হয়েছিল, শেরে খুদা, আল্লাহর বাগ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতে, জানা আছে তলোয়ারটার নাম কি? জুলফিকার। আপনার বলা হয়েছে ওই তলোয়ারটা হযরত জিবরিল সেদিন নিয়ে যায়নি। আমার জিবরিল নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খৈবরের যুদ্ধে বাপজি একটা লোহার ঢাল নিয়ে লড়াই করেছিলেন। যুদ্ধ করে এসে রাসূলের কাছে আসলেন। নবী বলেন কি নিয়ে যুদ্ধ করলে? জামাই। বলে হুজুর এই ঢাল নিয়ে। বলে রেখে দাও। বলে এবার উঠাও। হযরত আলী বাপজি আর উঠাতে পারছে না। বলে আলী এখন তোমার রাসূলুল্লাহ তোমার শ্বশুর মশাই দোয়া করেনি? তখন আমি দোয়া করেছিলাম। নবী আমার 2 হাতে ওই ঢালকে তুলে দেখে দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। এত শক্তি নবীজির বাপজি ছিল। মুসা আলাইহিস সালাম বাপজি মেরেছে। এরা লোকেরা হইছে কি ব্যাপার, বাদশা তার বেটাকে মেরে ফেলবে আর বেঁচে রাখবে না। ফেরাউনের বিবি আসিয়ার কাছে গিয়ে বলেছিল, আসিয়াও ও রানী মা, আপনার ছেলে মুসা আর মনে হয় বেঁচে নাই। বলে কেন? বলে তোমার ছেলেকে জবাই করে ফেলবে। বলে আমি এখনই শুনে আসলাম তোমার ছেলেকে জবাই করে ফেলবে, তুমি তাড়াতাড়ি চলাও। আস্তে আস্তে বলে কেন জবাই করবে?
ডাক দিয়ে বলল, তোমার ছেলে ওই মূসা ফেরাউনকে চড় মেরেছে, ফেরাউন সহ্য করতে না পেরে মারার হুকুম দিয়েছে। হযরতে আসিয়া সুজা দৌড়ে গিয়ে বলেছিল, গো বাদশাহ নামদার, এ পাগলামো করেন না, আমার ছেলে মূসা আপনাকে আদর করে মেরেছে। ফেরাউন বলল, ওরে বিবি আসিয়া, এটা আদর করা মারো নাই, এখনো যন্ত্রণা করেছে। ওরে আমার আসিয়া, এ ছেলে জেনে শুনে আমাকে চড় মেরেছে। আসিয়া বলল, তা কি করে হয়, আপনি পরীক্ষা নিয়ে নেন। ফেরাউন বলল, কি পরীক্ষা নিব? বলে, আপনি একটা আগুনের দালাও আর একটা মিষ্টি জাতীয় জিনিস আপনি সামনে পাশাপাশি রাখুন। ওগো বাদশাহ নামদার, হাজার হাজার লোকের সামনে আমার ছেলে মূসাকে যদি ছেড়ে দেওয়া হয়, আর ওই আগুনটা যদি মূসা তুলে যদি হাতে নিয়ে নেয়, তাহলে জানতে হবে আমার ছেলে মূসা তোমাকে আদর করে মেরেছে, জেনে শুনে মারে নাই। ওগো আমার স্বামী, শুনে নাও, যদি মূসা আমাদের বাচ্চা আগুনটা তুলে নিয়ে যদি মিঠাই জাতীয় জিনিসটা যদি তুলে যদি মুখে দিয়ে দেয়, তাহলে জানবো আমার মূসা জেনে শুনে তোমাকে চড় মেরেছে। ফেরাউন বলল, কথা ঠিকই বলেছে বাপজি, আমার সোনা লালেরা, জাহাতি কথা বলল। হাজার হাজার লোকেরা বিরাট পরীক্ষা দেখবে। মূসা নবী পয়গম্বরকে সামনে রেখে দিয়ে বাপজি তার সামনে দুটো আগুন নয়, একটা আগুনের দলা আর একটা মিষ্টি জাতীয় জিনিস দলা সামনে পাশাপাশি রেখে দিল। মূসা নবীকে ছেড়ে দিল। মূসা নবী চলে যাচ্ছে। মূসা নবী তো জানে যে কোনটা আগুন আর কোনটা মিষ্টি জিনিস। তাও মূসা আলাইহিস সালাম আগুনটা বাদ দিয়ে মিষ্টির দিকে হাত নিয়ে যাচ্ছে। ফেরাউন বলছে, এ বিবি আসিয়া, এ বিবি আসিয়া, দেখ দেখ, সাতাহাতে বাপজি আপনার জাহাতে বাপজি জল্লাদকে বলছে, জল্লাদ জাহাতে মিষ্টিতে হাত দিবে আর অমনি ধারাস করে মারি দিবে তলোয়ার গলায়, ওকে জবাই করে ফেলবে, আমি হুকুম দিয়ে দিয়েছি। জল্লাদরা মূসা নবীর একেবারে ঠিক ওই মিষ্টি জাতীয়র কাছে এইভাবে তলোয়ার খাড়া করে নিয়ে বাপজি রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তুললি মেরে দিবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, মহান রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, জিবরিল যাও, আমার নবী মূসাকে আমি বিখ্যাত নবী পর্যন্ত করব, বলুন আলহামদুলিল্লাহ। আমি ফেরাউনকে মূসার হাতই তাকে ডুবে মারবো। সঙ্গে সঙ্গে বাপজি আপনার বলা হয়েছে, জিবরিল আলাইহিস সালাম মূসা নবীর হাতখানা ধরলেন, কেউ দেখতে পেল না জিবরিলকে। হাতটা ধরে বাপজি আগুনের কাছে নিয়ে গিয়ে মিষ্টির দিক থেকে হাতটা টেনে নিয়ে গিয়ে আগুনটাকে তুলে মূসা নবী মুখে ভরে দিয়েছে। আর মা আসিয়া দৌড়ে গিয়ে বাপজি মূসা নবীর মুখ থেকে আগুনটা বের করতে করতে মূসা নবীর জিভের আগাটা বাপজি পড়ে গেল। ফেরাউনকে বলল, দেখলে এই ছেলে যদি সত্যিকারে যদি আগুন আর মিষ্টি জালে বুঝতো, তাহলে আগুনকে তুলে মুখে দিত না। বেটার আমার জিভটা পুড়ে গেলে যখন রক্ত পড়ছে। মূসা আলাইহিস সালামের মা এই যুক্তি দেখে বলল, এক কথাটা আমার ভুল হয়েছে, মারার হুকুম দেওয়া, কিন্তু বিবি এই যন্ত্রণাটা আমি সহ্য করতে পারছি না। কিতাবে লিখেছে ফেরাউনের মূসা নবীর এক চড়ের ব্যথাও এক নাই দুই নাই 12 বছর ধরে ছিল, বলুন আলহামদুলিল্লাহ। 12 বছর ধরে ব্যথা। ভাই রাত্রি প্রায় দেখেন প্রায় একটা বাপজি বাজতে চললো। আমি আপনাদের সকলকে বলবো, নবীদের কথা শোনা মানে যে নবীদের কথা শুনলে মনটা একটু নরম হবে। তার সাথে হাতে বাপজি আমরা হয়তো এই নরম হলে হয়তো আল্লাহ রসুলকে চিনতে পারবো এবং 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আপনারা সকলেই এবং আপনাদের সাথে হাতে আমিও বলছি, এখানে যারা আছি সকলেই রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক, আপনারা যথেষ্ট দানের হাত বাড়িয়েছে। হাবিবুর ভাই উনি বলছিলেন, ইসু ভাই খুব চাপাচাপি নাই, ইনশাআল্লাহ হয়তো মহাসেন সাহেব ওনাকে যদি আগে দিই হয়তো উনি আদায় করবেন, আপনাকে দিলে হয়তো আপনাকে আদায় করতে হবে। উনি আদায় করেছেন ভাই শেষের বেলায়। আমি
আপনাদেরকে অনুরোধ করব ভাই, এক্ষুনি দেওয়া হবে। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মা বোনদেরকে, যার শেষ ভালো তার সব ভালো। আমি আপনাদের কাছে 2000 1000 বলবো না ভাই, 100 খান করে টাকা, 100 খান করে টাকা যদি 10টা মানুষ ভাই একটা একটা করে যদি দেন, 100 খান করে টাকা, কাছে না থাকলে একটু যদি ওয়াদা করে শেষের বেলায় ভাই চাপাচাপি না যদি দেন, আলহামদুলিল্লাহ। একটু ভাই আপনাদের জন্য একটু দোয়া করব। আসি ভাই, এই মসজিদের জন্য নাকি আদায়, মসজিদের জন্য কবরস্থান, মাশাআল্লাহ কবরস্থানের জন্য ভাই, যেটা আসল বাড়ি আমাদের, সকলে দিয়েছেন ভাই। কিন্তু আবার বলবো, ইমানদাররা তারা খাজুর গাছের মতো, যত চাষবে তত বাপজি রস পড়ে। খাজুর গাছে যেরকম ইমানদার একবার দিয়ে বাপজি বন্ধ হয় না। এ দেখেন আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 100 টাকা দানকে কবুল করুন। ভাই যাব না ভাই, আমরা দোয়া করব। আমি 10 জন ব্যক্তিকে একটু দেখতে চেয়েছি, যদি থাকেন তাহলে দেন, আর যদি না থাকে তাহলে বাপজি খুব চাপাচাপি নয়, একটু আসি। যদি কেউ মনে করেন যে 1 খান বস্তা সিমেন্ট দিব, তাও দিতে পারে ভাই। আসি, গোরস্থানে অনেক কাজ আছে, অনেকে জায়গা কিনে, অনেকে ঘিরে। বর্তমান গোরস্থান ঘেরা দরকার। অনেক জায়গায় দেখা যাচ্ছে কবরে বাপজি গরু ভরি দিছে চড়াইতে, দিয়ে কবরের ওপরে গরুতে লাজছে, পেছাব করছে। আবার অনেক সময় দেখা যায় আরেকজন বাপজি আমার 100 টাকা, আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মা বোন, আমি আপনাদেরকেও দেখতে চাই, যদি কেউ মা বোন 100 খান টাকা যদি দেন, যদি না থাকে 50 টাকা দিতে পারে ইনশাআল্লাহ। আমি বলবো ভাই, কেউ একটু যদি মা বোনদের কাছের ওদিকে একটু সাইডে তাকালে একটু ভালো হয়, যদি দু একটা মা যদি দেয়। ওগো বোন, যদি আপনারা থাকেন তাহলে 2-1 জন একটু আপনারা একটু পাঠিয়ে দিবেন, দোয়া হবে ইনশাআল্লাহ। আমি লম্বা ছাড়া করব না, ভেবেছিলাম যে 12টাতে শেষ করবো, এদিকে যে ভিতর একটা বাজতে চলেছে, আমি লক্ষ্য করিনি ভাই। আমি ভেবেছিলাম যে মনে হয় 12টায় কাছি কাটাটা আছে, একটা প্রায় বাজতে চললো। কিনা মাশাআল্লাহ, আরেকজন ভাই আমার 300 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ তোমার নাম শুনে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে বলে করিও না হেলাও, নেকির খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে জানিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক বাণী, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আর কে হবে না ভাই শেষের বেলায়। ওগো মা বোন, আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যে যা পারবেন, 10 টাকা 50 100 যে যা পারবেন ইনশাআল্লাহ দিবে। ভাই আসি ইনশাআল্লাহ। দেখেন ভাইরা অনেকে আছে ভাই, 100 টাকা এমন কিছু নাই। আপনি যদি একটা বন্ধ নিয়ে যদি একটা রেস্টুরেন্টে যান, আমার মনে হয় 100 টাকা থেকে বাপজি সেখানে বেরিয়ে আসতে পারবে না খরচ করে। এখন তো প্রায় জায়গাতে বাপজি দেখা যাচ্ছে খাদের ওপরে রেস্টুরেন্ট করে দিচ্ছে, বাসে চড়াট করে দিয়ে 2টা গোলা টাইপের মতন ঘর করিয়ে টাকাকে বাপজি আপনার কি করে ইনকাম করতে হয় যুবকদের কাছ থেকে। এ দেখেন একজন ছাত্র আমাদের কারি সাহেবের মহিলা, যাক মা বোনদের কাছ থেকে বলেন আরে তাকবীর। এ বেনামিতে বান্ধে দেখো কোথায় যে ছিলাও, পর্দা না হতে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে মালা গুনিও না হেলাও, নেকি খাতায় মালা লিখিও গো মেলাও। ওগো পাক ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আমি পাপী গুনাহগার, দোয়া নাহি জানি, আর বেনামি মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। ভাই আসুন ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। যদি এখনো জালসার ঈদগাহের বাইরে যদি কোনো ভাই বাপজি যদি দাঁড়িয়ে থাকেন, ভাই বাইরে দাঁড়িয়ে না থেকে একটু ভিতরে আসলে ভালো হয়, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। নবী বলেছেন আর দোয়া মুখ্যল ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ। আমরা দোয়ার কাঙ্গাল ভাই, আমরা সম্মিলিত ভাবে সবাই দোয়া করব। এখন তো প্রায় জায়গাতে দোয়ালিও বাপজি ঝামেলা চলছে। আমাদের ঘরের অনেক সন্তানরা তারা বাপজি কোরআন পড়া জানে না, আর কলেমাটা সঠিক করে বলতে জানে না, অথচ ইমামকে বলছে যে হুজুর এই মৌলভী সাহেব কিছু জানে না। বলে কেন? বলে বেদাত কাজ করছে, ই জানে না, দোয়া কোরআন হাদিসে কোথাও নাই, আর ই দোয়া করে চলে যাচ্ছে। অথচ যে বলছে সে কোরআন পড়তেই জানে না। ভাই আমি এতটুকু শুধু চিন্তা করি, এই স্কুলের বাপজি জেনারেল লাইনের বই
ক্লাস 8-এ যদি পড়ে, যে কোনো ক্লাসে পড়ুক না কেন, ওর ওই ক্লাসের কয়েকটা বই বাপজি বুঝতে গেলে কয়েকটা মাস্টার লাগে, লাগে না? ওই বইগুলোকে বাপজি বোঝার জন্য। আর এই জীবনে মাদ্রাসায় পা দিল না, এই দুসার পাতা বাংলা হাদিস পড়িয়ে এসে বলছে যে আমি কোরআন হাদিসের পণ্ডিত হয়ে গেছি। অত সহজ নয় ভাই, কোরআন খুব কঠিন। বাংলা পড়ি যদি বাপজি আলেম হওয়া যেত, তাহলে 12, 13, 14, 15 বছর ধরে বাপজি ওই মাদ্রাসাতে বাপজার পড়ে থাকতে হয়তো না। তো ভাই কোরআন হাদিস খুব কঠিন। বড় বড় ইমাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এই দেখেছি কোরআন তাদের জীবনী পড়তে গিয়ে দেখেছি তারা হাদিসকে নিয়ে বাপজি গবেষণা করেছে। তারা এত বড় পণ্ডিত, অথচ বাপজি তারা বলেছেন আমি এটা বুঝেছি, এটা হয়তো ভুল হতে পারে আমার। এত বাপজি কোরআন, কোরআনের আয়াত, হাদিসের ইবারতে এত কঠিন। এই জন্য বলবো ভাই, আমরা কোন মাওলানাকে অপমান করব না, ইমামদেরকে। আমরা যদি দোয়া না করি চুপচাপ বসে থাকবেন, আর যে দোয়া করছে তাকে বাধা দিবেন না। আর যারা দোয়া করছেন তাদেরকে বলবো ভাই, যে দোয়া করছে না তাকে আপনি গদ্দনি দিয়ে মসজিদ থেকে বাড়ি করে দিতে পারবেন না ভাই। তো যাই হোক, ইনশাআল্লাহ মা বোনদের কাছ থেকে সুবহানাল্লাহ বলুন, আরে তাকবীর। মা বোনদের কাছ থেকে 1000 কোটি টাকা, বলুন মারহাবা। আমি 1000 দেখতে চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ মা বোনদের কাছ থেকে, সবারই কাছ থেকে 1000 কোটি টাকা এসেছে শেষের বেলায়। বাপজি আপনারা বেশ কিছু আপনারাও দিয়েছেন। আল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া হবে, আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।